এ যেন দিনে দুপুরে ডাকাতি। ফুটবল মাঠে বুক ফুলে বেলজিয়ামের সাথে কেমন দুর্নীতি করে বসলেন রেফারি। ডি বক্সের ভিতর স্পষ্ট হ্যান্ডবল হওয়া সত্ত্বেও রেফারি পেনাল্টির বাঁশি বাজালেন না, আর তাতেই ক্ষোভে ফেটে পড়লেন বেলজিয়ামের ফুটবলাররা। মাঠে তখন টান টান উত্তেজনা, কিন্তু ঠিক কি ঘটেছিল ম্যাচের সেই নাটকীয় মুহূর্তে? প্রিয় দর্শক, প্রথমার্ধের খেলা শেষে যখন ম্যাচের স্কোর লাইন 1-1 গোলের সমতায়, ঠিক তখনই দ্বিতীয়ার্ধে মাঠে নামে দুই দল। ম্যাচ তখন যে কোনো দিকে মন নিতে পারত। ঠিক এমন মুহূর্তে খেলার 60 মিনিটে দুর্দান্ত এক আক্রমণ করে বসে বেলজিয়াম। বেলজিয়ামের ফুটবলারদের সেই চোখ ধাঁধানো পাসিং ফুটবল সত্যি দেখার মতো ছিল। বল পায়ে ডি বক্সের ভেতর ঢুকে পড়েন বেলজিয়ামের এক ফুটবলার। ঠিক তখনই ডিফেন্ড করতে আসা স্পেনের এক ফুটবলারের গায়ে গিয়ে বলটি লাগে। রিপ্লেতে স্পষ্ট দেখা যায় বলটি স্পেনিশ ডিফেন্ডারের হাতে লেগেছে। সাথে সাথেই পেনাল্টির জোরালো আবেদন করে বসেন বেলজিয়ামের ফুটবলাররা। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে রেফারি সেই আবেদনে পাত্তাই দিলেন না। স্পষ্ট হ্যান্ডবল সত্ত্বেও পেনাল্টি না দিয়ে খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন তিনি। মুহূর্তের মধ্যেই পুরো বেলজিয়াম শিবিরে নেমে আসে চরম হতাশার ক্ষোভ। রেফারির এমন অন্ধ সিদ্ধান্তের পর রেগে গিয়ে বেলজিয়ামের খেলোয়াড়েরা মাঠেই মেজাজ হারিয়ে বসেন। রেফারির সাথে তাদের উত্তপ্ত বাক্য বিনিময় পুরো ফুটবল বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। রেফারির এমন সিদ্ধান্তকে কি শুধুই ভুল বলবেন, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো গল্প? প্রিয় দর্শক, রেফারির এই বিতর্কিত সিদ্ধান্ত এবং এমন চরম অবিচারকে আপনি কিভাবে দেখছেন? কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিতে পারেন। ধন্যবাদ।